হ্যালো গাইজ, তো কেমন আছো সবাই? অবশ্যই জানিও। আমি তো মোটামুটি ভালোই আছি। কিছুদিন ভালো ছিলাম না, তো এখন মোটামুটি ঠিকঠাক। তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও মানে একদম পুরো ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। আর যাচ্ছি আমরা এখন দেশের বাড়িতে। তো ওই যে ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে, যাচ্ছি এখন। আর সারা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই যে দেখতে পাচ্ছ, মানে রাস্তাঘাট তো পুরো ভিজে অবস্থা খারাপ। আর দোকানের মানে সেই জন্য ভিড়ও কম রাস্তাঘাটে। তো এই যে ক্যামেরাতে জল পড়ে গেল, ব্যাস শেষ। আর যাই হোক, পৌঁছে গেছি। আর কার কার বর্ষাকাল ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো একদম ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। শুধু কাদা চারিদিকে, ভালো লাগে না একদম। আজকে আছে করম, তো সেই উপলক্ষেই আমরা এসেছি। আর সবাইকে করম পরবের অবশ্যই মানে অনেক অনেক শুভেচ্ছা আর কি। তো যাই হোক, দাদু এখানে দেখছি শুয়ে আছে। তো চলো কি বলছে একটু শোনা যায়। কেমন আছো এখন? কেন? দেখো, আমরা হাসপাতাল থেকে উঠে চলে এলাম আর তুমি শুয়ে আছো। ওই সময়টাতে আমাদের বাড়ির অনেকেরই জ্বর, মানে পুরো একদম সবাই দুর্বল হয়ে গেছে। কাকু, ভাই, দাদু, মানে প্রত্যেকেরই বলতে গেলে, আমি, ভাই। তো সেই জন্য দাদু বলছে শরীরটা খুব খারাপ আছে, এখনও দুর্বলটা এখনও কাটেনি। আর এই দিকে এসে দেখছি রান্নাবান্না করা হচ্ছে। সুজিটা এইমাত্র হলো, এবারে সেটাকে ঠান্ডা করা হবে। তো এরপর কী কী রান্না হয় দেখো। তারপর কোথায় যাচ্ছি চলো, সব কিছুই সারপ্রাইজ তোমাদের কাছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও। আর এই যে মা এখানে লুচি করা স্টার্ট করে দিয়েছে। এরপর চলো কী কী হয় দেখো। আর ফুলকো ফুলকো লুচি অনেক দিন খাওয়া হয়নি, যেহেতু অসুস্থ ছিলাম। দেখে তো লোভ লাগছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো যাই হোক, চোখের সামনে এতগুলো ফুলকো ফুলকো লুচি দেখে কার আর ঠিক থাকে বলো। তো আজকে খাবোই দুটো, তারপর বাকি কথা। তো যাই হোক, এই যে গাড়ি থেকে ব্যাগগুলো নামালাম, বৃষ্টিটা একটু কমলো। আজকে সারাদিন যেহেতু এত বৃষ্টি পড়ছে, তো সেই জন্য জমিন থেকে অনেক মাছ উঠেছে, সেই জন্য একটা কাকু দিয়ে গেল। অনেকগুলো মাছ আছে, পুঁটি মাছ, অনেক রকমের মাছ আছে। তো এই কটা মাছ জ্যান্ত আছে, সেইগুলোকে জলে ছাড়া হলো। এই যে গাইস, ফুলকো ফুলকো লুচি তরকারি দিয়ে, আহা কতদিন পর খাই, মানে কতদিন পর আজকে খাবো ভাবছি আর কি। খাইনি অনেক দিন, তো অনেক দিন সেদ্ধ খাচ্ছি। তো যাই হোক, এইদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর কাটছে পিস পিস করে মা। এটাই দেওয়া হবে। তো কাকে দেওয়া হবে, কোথায় যাব, তো সব কিছুই এখনও তোমাদের কাছে সারপ্রাইজ। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে জানতে পারবে না। তো চলো দেখতে থাকো। আচ্ছা, এই করমটা তো সাধারণত ছোটোর সময় সবাই করে, মানে ছোটোবেলাতেই হয়। অনেক রকম মজা, অনেক রকম সারাদিন উপোস থাকা, নতুন জামা পাওয়া, একটা বেশ দারুণ মজাদার একটা আলাদাই একটা আনন্দ। তো কারা কারা করেছো অবশ্যই কমেন্টে জানিও ছোটোর সময়। কার কার মনে আছে সব কিছু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো করেছি ছোটোর সময়, প্রত্যেক বছরই করতাম, অনেক বছর করেছি আমি। আর এই যে সুজি তো ঠান্ডা হয়ে গেছে, আর বাকি সব কিছু হয়ে গেছে কমপ্লিট। লুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে সাজানো হবে প্রত্যেকের এক একটা ওই যে বাটির মতো জায়গাগুলোতে, প্রত্যেকটা এক একজনের দেওয়া হবে। আমি কলাটা ছাড়াচ্ছি।
বড় করে। বাহ, কোন কোন স্টল থেকে উঠে এনেছো? ফুচকা স্টল। টাকা একটু একটু মুচকি একটু দিয়ে দে। ভালো সময় পৌঁছেছো। আমরা এই যে স্টলে যাচ্ছি, স্টল দিতে। এই দেখো ছাতা। এগুলো দুটো দিলেই হবে। $2,000 years later. আর এই যে এই সারপ্রাইজের কথাই বলছিলাম, চলে এসেছি এখানে সবাই। আর এই যে এখানে বড় জেঠু গল্প বলে শোনাচ্ছে, একটা কর্মধর্মুর গল্প। আর এখানে সবাই বড়রা ছোটরা সবাই শুনছি। আর যেসব মানে যারা উপোস ছিল সারাদিন ধরে ভাই বোনরা, এই যে এখানে প্রদীপের সামনে বসে আছে, ওই গল্পটা শুনছে। আর পাতা ফল যা আছে এগুলো সব দিচ্ছে, ডালতলায় বসে আছে। তো এটাই করম। তো অনেকেই জানো, অনেকেই জানো না, যাই হোক। তো চলো গল্পটা শোনো। আমার 10টা বল। বলছে তোর হচ্ছে গাছের গোড়ায় দুবানি টাকা আছে, সেইগুলা বলছে বামন বৈষ্ণবকে বাড়ি খাই দান করতে হবে। কথা বলো বামন বৈষ্ণব তুই নিয়ে যা। আরে বলছে তোর বলছে বল করে খাবে ভালো আর কম কম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আবার, সেই জন্য বাবা এত বড় ছাতাকে একদম খুলে বসে আছে। সবাই একদম সবাই ঢাকা পড়ে গেছে সেই ছাতার ভিতরে। তো কার কত মানে দেখবে হেসেছে সবাই পাবে। তো যাই হোক, গল্পতে ফেরা যাক। সবাই দাঁড়িয়ে এখানে একটা মন্ত্র বলা হবে, তো এটাও বেশ মজাদার। তো শোনো। রাজার করম রাজার করম নিজের ধরম নিজের ধরম রাজার করম রাজার করম নিজের ধরম নিজের ধরম রাজার করম রাজার করম নিজের ধরম নিজের ধরম। এবার সবাই গড় করো আর সবাই পান্ত ভাতে পান্না করবে। পান্ত ভাতে গরম ভাতে পান্না করবে নাই, পান্ত ভাতে পান্না করবে। বস বস। প্রণাম করে যার যে জায়গায় বসে থাক একটু। হ্যাঁ, ওই যেগুলো সাজিয়ে সাজিয়ে আমরা রাখছিলাম, তো সেইগুলোই নিয়ে এসছি। এগুলো এই যে পিসি মা দিচ্ছে সবাইকে, যেসব মানে ভাই বোনরা উপোস ছিল সারাদিন ধরে তাদেরকে দেওয়া হচ্ছে। এটা জোরে জোরে।
তো যাই হোক, ওইদিকে কমপ্লিট করে চলে এসেছি অন্ধকারে অন্ধকারে। আর বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। আর এই যে এখানে বাড়ি এসে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো আমিও বসে পড়ি, আমিও খেয়ে নিব। তো তারপর চলে যাব মানিকপাড়া আবার রাতে রাত্রে। তো চলো দেখতে থাকো, যাওয়ার সময় ভিডিও করব। এই যে ঠাকুমাও বসে আছে আমার পাশে, ঠাকুমাও খাবে। আর এই যে অবস্থা, তখন প্রায় 10টা বাজে। আর আমাদের রেলগেটে এখানে দাঁড়িয়ে আছি, তখনও কোনো রেলের পাত্তা নেই, আসেনি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, সবার গরম কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমরা মানিকপাড়া পৌঁছে গেছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটা ভালো ভিডিওতে। আর এখন ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।